শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। একটা দিনকে আমরা ঠিক কিভাবে কল্পনা করে থাকি? আপনার দিনটিকে নিয়ে আপনার যা যা পরিকল্পনা রয়েছে কিংবা ভাবনার জগতে যা কিছু রয়েছে, সেই সব কিছু আজ সঠিকভাবে আমরা করতে পারি, সাফল্য আসুক আজকের দিনের সব কাজে, সেই প্রত্যাশা নিয়ে দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের এই আয়োজনে। আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অজানা তথ্য, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার 9 আষাঢ় 1432 বঙ্গাব্দ, 23 জুন 2025 খ্রিস্টাব্দ, 26 জিলহজ 1446 হিজরি, বর্ষাকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 49 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 12। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ অল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই সকালে শুরুতেই আপনাদের জন্য আমাদের আয়োজনে থাকছে অজানা তথ্য সেগমেন্টটি। অজানা পথে হেঁটে, কৌতূহল নিয়ে হাতে মানুষ খুঁজেছে জ্ঞান নতুন দিগন্তে। প্রতিটি আবিষ্কারই তাই এক নতুন ভোর, বদলে দিয়েছে বিশ্ব, খুলেছে প্রগতির দৌড়। কত রাত জেগে, কত শত শ্রম দিয়ে তৈরি হয় আবিষ্কারের মহাকাব্য। মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানার এখনো বাকি। আমাদের এই জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও শেষ নেই। আমাদের জানা অজানা এমনই তথ্য নিয়ে আজকের এই আয়োজন অজানা তথ্য। রান্নাঘরের এক অতি পরিচিত যন্ত্র হলো মাইক্রোওয়েভ ওভেন, যা আমাদের দৈনন্দিন জীবনে দ্রুত এবং সুবিধাজনক খাবার গরম ও রান্নার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এর আবিষ্কার আমাদের রান্নার পদ্ধতিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে। মাইক্রোওয়েভ ওভেন মূলত উচ্চ ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে খাবার গরম করে। ওভেনের ভেতরে একটি ম্যাগনেট্রন নামক যন্ত্র এই তরঙ্গ উৎপন্ন করে। এই তরঙ্গগুলো খাবারের মধ্যে থাকা পানির অণু, চর্বি এবং চিনি দ্বারা শোষিত হয়। শোষিত হওয়ার পর এই অণুগুলো দ্রুত কম্পন করতে শুরু করে, যা আণবিক স্তরে তাপ উৎপন্ন করে। এই তাপই খাবারকে ভেতর থেকে দ্রুত গরম করে তোলে, যা প্রচলিত চুলায় খাবার গরম করার চেয়ে ভিন্ন। সাধারণ চুলায় খাবার বাইরে থেকে গরম হতে শুরু করে, কিন্তু মাইক্রোওয়েভ ওভেন ভেতর থেকে খাবারকে উষ্ণ করে তোলে। মাইক্রোওয়েভ ওভেন সময়ের সাশ্রয় করে, বিশেষ করে ব্যস্ত জীবনে এটি অত্যন্ত সহায়ক। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত দ্রুত গরম করা বা তৈরি করার জন্য এটি অপরিহার্য।
এতে ধাতব পাত্র ব্যবহার করা উচিত নয়, কারণ তা স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এবং ওভেনের ক্ষতি হতে পারে। প্লাস্টিকের পাত্র ব্যবহার করার ক্ষেত্রেও মাইক্রোওয়েভ সেফ নিশ্চিত করে নেওয়া জরুরি। মাইক্রোওয়েভ ওভেনের প্রধান সুবিধা হলো দ্রুত খাবার গরম করা এবং সময় সাশ্রয়। এটি ব্যবহার করাও বেশ সহজ। তবে এর কিছু সীমাবদ্ধতা এবং সতর্কতাও রয়েছে। সব ধরনের খাবার এতে ভালোভাবে রান্না হয় না, যেমন ভাজা বা পোড়ানো খাবার। এছাড়াও কিছু গবেষণায় মাইক্রোওয়েভ রেডিয়েশনের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আলোচনা হলেও আধুনিক মাইক্রোওয়েভ ওভেনগুলো নিরাপত্তার মান বজায় রেখেই তৈরি করা হয়, যেখানে ওভেনের দরজার জালি মাইক্রোওয়েভ তরঙ্গ বাইরে বের হতে বাধা দেয়। আধুনিক জীবনে মাইক্রোওয়েভ ওভেন একটি গুরুত্বপূর্ণ গ্যাজেট, যা রান্নাঘরের কাজকে আরও সহজ ও সুবিধাজনক করে তুলেছে। প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেকটা সময় কাটে ডাইনিংয়ে, আর তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তার আয়োজনে। আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে, আবার বাইরের খাবারের প্রতি আকর্ষণটা থাকে বেশি, তাই বাসার খাবারের প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। তবে এই দিনটাও কাটে চমৎকার। ভোজনপ্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই গার্লিক চিজ পিৎজা বাসায় বানানো যায়। এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগছে এই গার্লিক চিজ পিৎজা বানাতে। উপকরণগুলো হলো পার্সলে, মাখন, ক্রিম চিজ, গার্লিক পাউরুটি এবং মোজারেলা চিজ। দর্শক, চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, দারুণ একটি রেসিপির আয়োজন তো দেখে নিলাম, এবারে একটা ছোট্ট চা বিরতি হয়ে যাক। চলুন দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি আরও অনেক আয়োজন নিয়ে। থাকুন একুশে টেলিভিশনের পর্দায়, একুশের সকালের সাথেই। দর্শক, বলেছিলাম আরও অনেক আয়োজন নিয়ে ফিরে আসবো খুব অল্প সময়ের মধ্যেই। আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে একুশে টেলিভিশনের পর্দায়, একুশের সকালের আজকের এই আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আসুন জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। একটি রহস্যময়ী এবং আদুরে প্রাণী যার নাম বিড়াল। গৃহপালিত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং রহস্যময়ী একটি প্রাণী এটি। হাজার হাজার বছর ধরে এরা মানুষের সহচর হিসেবে বাস করে আসছে। এদের স্বতন্ত্র স্বভাব, কমনীয়তা এবং স্বাধীন চেতা মনোভাবের কারণে বিড়াল বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রিয় পোষ্য হয়ে উঠেছে। বিড়াল ছোট আকারের শিকারী প্রাণী। এদের শরীর অত্যন্ত নমনীয় এবং শক্তিশালী। শিকার ধরার জন্য এদের তীক্ষ্ণ থাবা, প্রখর দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি বিশেষভাবে সহায়ক। রাতের বেলায় এদের দৃষ্টিশক্তি অত্যন্ত ভালো, যা এদের নিশাচর জীবনযাত্রার জন্য উপযুক্ত। বিড়াল সাধারণত পরিচ্ছন্ন প্রাণী। এরা নিজেদের লোম চেটে পরিষ্কার রাখে এবং দিনের অনেকটা সময় ঘুমিয়ে কাটায়। একটি প্রাপ্তবয়স্ক বিড়াল দিনে প্রায় 12 থেকে 16 ঘন্টা ঘুমোয়। বিড়ালের স্বভাব বেশ স্বতন্ত্র। এরা কুকুর বা অন্য কিছু প্রাণীর মতো সবসময় মানুষের আদেশ মেনে চলে না, বরং নিজেদের মর্জি মতো চলতেই পছন্দ করে। তবে এরা তাদের মালিকের প্রতি অত্যন্ত অনুগত এবং স্নেহপরায়ণ হতে পারে। বিড়ালের বিভিন্ন প্রজাতি রয়েছে, যেমন পার্সিয়ান, সিয়ামিজ, মেইন কুন, বেঙ্গল ক্যাট ইত্যাদি। প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য এবং সৌন্দর্য রয়েছে। ধারণা করা হয় মিশরীয় সভ্যতায় বিড়ালদের পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হতো এবং তাদের পূজা করা হতো। পোষা প্রাণী হিসেবে বিড়ালের যত্ন নেওয়া তুলনামূলকভাবে সহজ। এদের নিয়মিত খাবার, বিশুদ্ধ পানি এবং একটি পরিষ্কার লিটার বক্স প্রয়োজন হয়। লোমযুক্ত বিড়ালদের নিয়মিত আঁচড়ানো উচিত, যাতে লোম জট না বাঁধে এবং তাদের পরিপাকতন্ত্রে লোমের গোলক বা হেয়ার বল তৈরি না হয়। বিড়াল খেলার ছলে নিজেদের শিকারের প্রবণতা দেখায়, তাই তাদের জন্য খেলনা সরবরাহ করা জরুরি। সব মিলিয়ে বিড়াল শুধু একটি পোষা প্রাণী নয়, এরা আমাদের জীবনে আনন্দ এবং স্বস্তি নিয়ে আসে। তাদের শান্ত উপস্থিতি এবং আদরে ব্যবহার আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। বিরতি নিয়েই কিন্তু ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্টটি নিয়ে। থাকুন একুশের সকালের সাথেই। একুশে টেলিভিশনের পর্দায় সরাসরি আয়োজন একুশের সকালে আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সবাইকে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকেই, আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী তৈরি করে নিতে পারি।
হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে খেলনা সামগ্রী কিভাবে তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে। ছোট্ট বন্ধুরা, এই সেগমেন্টে জানেন কিতে আমরা তো বিড়াল সম্পর্কে কিছু জানলাম। এইবারের এই সেগমেন্টটিতে কাগজের বিড়াল আমরা কিভাবে বানাতে হয় সেটি দেখব। জানিয়ে দিচ্ছি এই কাগজের বিড়াল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ, লাল, নীল, হলুদ, সবুজ, অর্থাৎ যেই রঙের বিড়াল তুমি বানাতে চাও, এবং একটি কলম। এবারে দেখে নেব কাগজ দিয়ে বিড়াল তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, জানেন কি সেগমেন্টটিতে আমরা যেই বিড়ালগুলো সম্পর্কে জানছিলাম সেগুলোর কোনোটারই রং বোধ হয় এরকম নীল কিংবা হলুদ হওয়া সম্ভব নয়, তবে আমাদের কল্পনার বিড়ালগুলো তো নিশ্চয়ই এরকম রং বেরঙের হতেই পারে। আগামীকাল ঠিক সকাল 7:30 আবারও আমরা হাজির হয়ে যাব আরও নানান রকম আয়োজন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 21শে টেলিভিশনের সাথেই। শুভ সকাল।